অনেক দিন আগের কথা। এক গ্রামে আবু সালেহ নামক একজন আল্লাহওয়ালা লোক বাস করতেন। আবু সালেহ দুই সন্তানের বাবা ছিলেন। বেশ কয়েক বছর হলো তার স্ত্রী মৃত্যুবরণ করেছেন। এরপর থেকে লা আবু সালেহ ইলাহা সবসময় ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত লা বন্দিগিতে ইলাহা মশগুল থাকেন। ইল্লাল্লাহ, একদিন আবু লা সালেহ তার ইলাহা দুই সন্তান ও ইল্লাল্লাহ, লা পুত্রবধূদের ডাকলেন। ইলাহা। আব্বাজান, আপনি আমাদের সবাইকে একসাথে জরুরিভাবে ডেকেছেন কেন? আপনার শরীরটা কি খুব খারাপ? হ্যাঁ আব্বাজান, নাকি আমাদের কোনো ব্যবহারে আপনার খারাপ লেগেছে? দয়া করে বলুন আব্বাজান। না বৌমা, তোমরা এত অস্থির হয়েও না। আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি, সুস্থ আছি। আবু বকর, আবু তাহের ও আমার বৌমারা, আজ আমি তোমাদের সাথে একটি জরুরি কথা বলার জন্যই এখানে ডেকেছি। জি আব্বাজান, বলুন, আমরা আপনার সব আদেশ মানতে প্রস্তুত। শুনো বাবারা, আমি সারা জীবন হকের পথে ছিলাম, সত্যের পথে ছিলাম, সৎ পথে উপার্জন করেছি, তোমাদেরকে দিনের পথে মানুষ করার চেষ্টা করেছি। এই সংসারে আমি অনেক সময় দিয়েছি। আজ আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমি আমার জীবনের বাকি সময়টুকু শুধুমাত্র আমার আল্লাহকে দিতে চাই, আর সেই জন্য আমি এই গৃহ ত্যাগ করতে চাই। আমি নির্জন কোনো জায়গায় গিয়ে শুধুমাত্র আমার আল্লাহকে আমার জীবনের বাকি সময়টুকু দিতে চাই। তোমাকে যাওয়ার আগে তোমাদের ডাকার একটাই উদ্দেশ্য, তোমরা সবসময় ন্যায়ের সাথে থাকবে, সত্য কথা বলবে, সবসময় ঈমান এবং আমলের সাথে থাকবে। ইনশাআল্লাহ আব্বাজান, আমরা আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। যদিও আপনি গৃহ ত্যাগ করতে চাচ্ছেন, এতে আমাদের খুব খারাপ লাগবে, কিন্তু আপনি আল্লাহর পথে যাচ্ছেন, তাই আমাদের আর বলার কিছু নেই। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনার নির্দেশিত পথে ঈমান এবং আমল নিয়ে থাকতে পারি। এভাবে আবু সালেহ তার পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যান আল্লাহর রাস্তায়। তিনি এক ধ্যানে এক চিতে আল্লাহর জিকির করতে করতে অনেক দূর চলে যান। যেতে যেতে তিনি একটি পাহাড়ের ধারে পুরনো এক গুহায় থাকার জন্য আশ্রয় নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা এভাবেই আবু ইলাহা সালেহ ইল্লাল্লাহ, নির্জন গুহার লা মধ্যে ইলাহা আল্লাহর ইবাদত ইল্লাল্লাহ, করতে লাগলেন। লা তিনি ইলাহা সর্বক্ষণ আল্লাহর ইল্লাল্লাহ, ইবাদতে লা মশগুল ইলাহা থাকতেন, আর পেটের ইল্লাল্লাহ, ক্ষুধা লা নিবারণের জন্য ইলাহা বনের বিভিন্ন ইল্লাল্লাহ। ফলের গাছ থেকে ফল পেড়ে আহার করতেন। এরপর কেটে গেল বেশ কিছুদিন। হঠাৎ একদিন আবু সালেহ মনে মনে ভাবলেন, হে আল্লাহ, আপনি আমাকে মাফ করুন। আমি এই বনের বৃক্ষ থেকে নিজের ইচ্ছামতো ফল পেড়ে আহার করি। জানি না এই বৃক্ষের আমার ফল পেড়ে খাওয়া পছন্দ কিনা। না না, আমি আর এখন থেকে কোনো গাছের ফল নিজ হাতে পেড়ে খাবো না। আমি শুধু ওই ফলই খাবো যে ফল নিজে নিজে গাছ থেকে পড়ে মাটিতে থাকবে। হে আল্লাহ, এটা আপনার কাছে আমার ওয়াদা। আমি আর কোনোদিনও কোনো গাছের ফল নিজ হাতে পেড়ে খাবো না, ইনশাআল্লাহ। এরপর আবু সালেহ খাওয়ার জন্য বনের মধ্যে ফল গাছের তলা দিয়ে হাঁটতে থাকেন, আর মাটিতে পড়ে থাকা বিভিন্ন ফল কুড়িয়ে এনে খেতে লাগলেন। আলহামদুলিল্লাহ, আজ মনের মধ্যে বড় প্রশান্তি লাগছে। আজ আমি কোনো গাছকে কষ্ট দিয়ে তার থেকে ফল পেড়ে খাইনি। আজ আমি পড়ে থাকা ফল কুড়িয়ে এনে খেয়েছি। হে আল্লাহ, আপনি আমার ইবাদত কবুল করুন। এরপর আল্লাহর পরীক্ষা শুরু হলো। বেশ কিছুদিন হলো আবু সালেহের অবস্থানরত আশেপাশের কোনো ফল গাছ থেকে একটি ফলও মাটিতে পড়ল না। আবু সালেহ প্রতিদিন বিভিন্ন ফল বৃক্ষের তলা দিয়ে পড়ে থাকা ফল খুঁজতে থাকেন, কিন্তু কোনো বৃক্ষ থেকে একটি ফলও পড়ল না। কি ব্যাপার? এই বৃক্ষগুলোর হলো কি? বৃক্ষ ফল দিয়ে ভরপুর, অথচ একটি ফলও মাটিতে পড়েনি। আমি তো আল্লাহর কাছে ওয়াদা করেছি, আমি নিজ হাতে কোনো ফল পেড়ে খাবো না। আমাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক নিশ্চয়ই আমার পরীক্ষা নিচ্ছেন। আমি বরং এখন গুহায় ফিরে যাই, হয়তো আগামীকাল কোনো ফল পড়তে পারে। এই বলে আবু সালেহ তার গুহায় ফিরে আসেন আর আল্লাহর ইবাদতে বসে পড়েন। পরের দিন আবু সালেহ পুনরায় সেই বৃক্ষগুলোর তলায় চলে গেলেন। তিনি ঘুরে ঘুরে অনেকগুলো বৃক্ষের তলায় গেলেন, কিন্তু কোনো বৃক্ষ থেকে একটি ফলও পড়েনি। তিনি পুনরায় তার গুহায় ফিরে আসলেন আর আল্লাহর ইবাদতে বসে পড়লেন। এভাবে 5 দিন কেটে গেল। এদিকে তিনি ক্ষুধায় বড় অস্থির হয়ে পড়লেন।
মনে হচ্ছে এই বৃক্ষ থেকে কোনো ফল আর পড়বে না। এদিকে ক্ষুধার যন্ত্রণায় আমি যে আল্লাহর ইবাদতে মশগুল হতে পারছি না। না না, আমাকে বনের মধ্যে যেতে হবে। নিশ্চয় সেখানে কোনো না কোনো গাছের ফল পড়ে থাকবে। এই বলে আবু সালেহ ফল কুড়ানোর উদ্দেশ্যে বনের মধ্য দিয়ে হাঁটতেছিলেন, কিন্তু তিনি কোনো গাছের নিচে একটিও ফল পড়ে থাকতে দেখলেন না। তিনি ক্ষুধায় খুব ক্লান্ত হয়ে পড়লেন। যেতে যেতে হঠাৎ তিনি একটি পেয়ারা গাছের নিচে এসে দাঁড়ালেন। সেই পেয়ারা গাছটিতে অনেক পাকা পাকা পেয়ারা ধরেছিল। আবু সালেহ সেই গাছটির নিচে দাঁড়ালেন আর অপলক দৃষ্টিতে পেয়ারার দিকে তাকিয়ে থাকলেন। এদিকে অনেক জোরে বাতাসও বইতে লাগলো। পেয়ারাগুলো বাতাসে দুলছিল। আবু সালেহ মনে মনে আলহামদুলিল্লাহ, ভাবলেন, গাছটিতে অনেক পাকা পাকা পেয়ারা রয়েছে, অনেক জোরে বাতাসও বইছে। নিশ্চয়ই এখন গাছ থেকে পেয়ারা মাটিতে পড়বে। আমার বড্ড ক্ষুধা লেগেছে, কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে, আমাকে ধৈর্য ধারণ করতে হবে যতক্ষণ না পেয়ারা নিজে থেকে মাটিতে না পড়ে। এরপর বেশ কিছুক্ষণ জোরু হাওয়া বইতে লাগলো, কিন্তু একটি পেয়ারাও মাটিতে পড়ল না। এদিকে আবু সালেহ অপলক দৃষ্টিতে পেয়ারার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর বাতাস থেমে গেল, কিন্তু একটি পেয়ারাও গাছ থেকে পড়ল না। আবু সালেহ বাতাস থেমে যাওয়া দেখে অধৈর্য হয়ে পড়লেন, আর তিনি আল্লাহর ওয়াদা ভুলে গেলেন। ক্ষুধার যন্ত্রণায় তিনি পাগল হয়ে নিজ হাত দিয়ে কয়েকটি পেয়ারা ছিলেন আর খেয়ে নিলেন। এরপর বেশ কিছু পেয়ারা ছিঁড়ে তার সঙ্গে নিয়ে গুহায় ফিরে আসলেন। গুহাতে ফিরে দেখলেন দুজন লোক তারা নিজেদের মধ্যে কিছু স্বর্ণমুদ্রা ভাগাভাগি করছে। তোমরা কারা? এখানে কি করছো? এটা তো আমার ইবাদতখানা। আরে মুরব্বী, আসতে বলুন না। আমরা বিপদে পড়ে এখানে লুকিয়েছি। আমাদের পিছনে রাজার লোক ধাওয়া করছিল। চিন্তা করবেন না, কিছুক্ষণ পরেই আমরা চলে যাব। রাজার লোক ধাওয়া করছিল? কিন্তু কেন? তোমরা কি করেছো? এভাবে যখন আবু সালেহ ওই লোক দুজনের সাথে কথা বলছিলেন, তখনই রাজার লোক এসে হাজির হয় আর আবু সালেহ সহ ওই দুইজনকে রাজার লোক ধরে নিয়ে যায়। আসলে এই দুজন ছিল চোর। তারা রাজদরবার থেকে কিছু স্বর্ণমুদ্রা চুরি করে এই গুহার মধ্যে লুকিয়েছিল, কিন্তু রাজার লোক আবু সালেহকেও চোর এত বড় ভেবে ওই স্পর্ধা! দুজন চোরের আমার সাথে রাজ্যে ধরে চুরি! নিয়ে যায়। আমি কোনো অন্যায়কে কোনো দিনও প্রশ্রয় দেইনি। সিপাহী, জল্লাদকে খবর দাও আর এই তিনজনকেই তাদের হাত কেটে দাও। এরপর চুরির রাজার শাস্তি আদেশে হাত কেটে দেওয়া। জল্লাদ এক এক করে ওই দুইজন চোরের দু হাত কেটে দেয়। এদিকে আবু সালেহ কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকেন। এরপর জল্লাদ আবু সালেহেরও এক হাত কেটে ফেলেন। এরপর যখন জল্লাদ অপর হাতটি কাটার জন্য তলোয়ার তুললেন, সাথে সাথে সেখানে ঘোড়ায় চড়ে একজন লোক আসলেন আর বললেন, থামো জল্লাদ। রাজামশাই, আমি এই লোকটিকে খুব ভালো করে চিনি। এই লোকটি যতটুকু অপরাধ করেছিল তার শাস্তি স্বরূপ এক হাত কেটে ফেলা হয়েছে। তার অপর হাতটি কাটার কোনো প্রয়োজন নেই। যদি আপনি তার অপর হাতটি কেটে ফেলেন তাহলে আপনি তার উপর জুলুম করবেন, কারণ তার অপরাধের শাস্তি পূরণ হয়ে গেছে। এই বলে লোকটি সেখান থেকে চলে যায়। এদিকে রাজামশাই ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি লোকটির কথা বিশ্বাস করলেন আর আবু সালেহকে বললেন, আপনাকে দেখে আমারও আল্লাহওয়ালা মানুষ মনে হয়। আপনার অপরাধের শাস্তি হয়ে গেছে। রাজামশাই, আমি যে কোন অপরাধের শাস্তি পেলাম সেটা তো আমিই জানি, আর জানেন আমার মালিক। এই বলে আবু সালেহ সেখান থেকে চলে যান। এদিকে এই খবরটি সারা রাজ্যে ছড়িয়ে পড়ে। কান ঘষা করতে করতে আবু বকর ও আবু তাহেরও এই বিষয়টি জানতে ভাইজান, পারেন। আমাদের আব্বাজান কখনো এমন অপরাধ করতে পারেন না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আমাদের উচিত আব্বাজানের কাছে যাওয়া আর ওনার মুখ থেকে আসল ঘটনা শোনা। তাছাড়া ওনার এক হাত কেটে ফেলা হয়েছে। না জানি উনি কত কষ্ট করছেন। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। চল, আমরা এখনই এই আব্বাজানের বলে কাছে যাব। আবু বকর ও আবু তাহের তাদের আব্বাজানের খোঁজে সেই জঙ্গলে চলে যায়। খুঁজতে খুঁজতে তারা সেই গুহার মধ্যে যায়, আর সেখানে গিয়ে দেখলেন তাদের আব্বাজান দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন। খুঁজতে ভাইজান, খুঁজতে তারা সেই আব্বাজানের তো গুহার দুটি মধ্যে হাতই যায়, আর অক্ষত সেখানে রয়েছে। গিয়ে এটা কি দেখলেন করে তাদের সম্ভব? আরে আব্বাজান হ্যাঁ, দুহাত আমিও তো তুলে তাই আল্লাহর দেখছি। তোমরা এখানে কেন এসেছো? আমার অনুমতি ছাড়া তোমরা এখানে কেন এসেছো? বলো, কেন এসেছো? আব্বাজান, আপনি আমাদের ক্ষমা করুন। আমরা আপনাকে দেখতে এসেছিলাম। রাজামশাই আপনার হাত কেটে দিয়েছে,
কিন্তু যে অপরাধের কারণে রাজামশাই আপনার হাত কেটে দিয়েছে আপনি সেই অপরাধ কখনোই করতে পারেন না। আমরা আসল বিষয়টি জানতে এসেছিলাম আব্বাজান, আপনি আমাদের ক্ষমা করুন, দয়া করে আমাদের ক্ষমা করুন আব্বাজান। সে যাই বলো না কেন, গুহায় প্রবেশ করার আগে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল তোমাদের। আব্বাজান আপনি আমাদের মাফ করুন, আমরা আপনার অনুমতি ছাড়া জীবনে কোনো কাজ করিনি, কিন্তু আজ দূর থেকে আপনার দুটি হাতে অক্ষত দেখে আমরা অবাক হয়ে যাই আর আনমনা হয়ে গুহার মধ্যে ঢুকে পড়ি। দয়া করে আপনি আমাদের মাফ করুন আব্বাজান, আমাদের মাফ করুন, আর মূল ঘটনাটি আমাদের খুলে বলুন, আমরা জানতে আগ্রহী আব্বাজান। তোমাদের বলার মতো তেমন কোনো কথা আমার নেই। আমি শুধু বলবো আমি অপরাধী ছিলাম, তবে চুরির নয়, ওয়াদা ভঙ্গকারীর। আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, কিন্তু সেই ওয়াদা আমি রাখতে পারিনি, আর তার শাস্তি স্বরূপ আমার এই হাতটি কেটে ফেলা হয়েছিল। আমি আল্লাহর কাছে তওবা করি, হয়তো আল্লাহ পাক আমার তওবা কবুল করেছেন আর মেহেরবানি করে দয়া করে আমার হাত পুনরায় আগের মতো করে দিয়েছেন। সবই আল্লাহর ইচ্ছা। তোমাদেরকে শুধু আমি এইটুকু বলবো, তোমরা কখনো অন্যায় করো না, কারো কাছে ওয়াদা দিলে ভঙ্গ করো না। অন্যায় যেখানেই করা হোক না কেন, যার সাথেই করা হোক না কেন, তার শাস্তি তাকে পেতেই হয়। অন্যায় করে কেউ কখনো আল্লাহর কাছ থেকে পালাতে পারে না। বিপদে ধৈর্য ধারণ করো আর সব সময় আল্লাহর কাছে তওবা করো, নিশ্চয়ই আল্লাহ সবকিছু দেখেন। আব্বাজান না, আর কোনো কথা নয়, তোমরা ফিরে যাও, আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে সম্পূর্ণরূপে আমার আল্লাহর কাছে সঁপে দিতে দাও। ফিরে যাও তোমরা, এটা আমার আদেশ। সম্মানিত দর্শকবৃন্দু, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর আপনাদের মতামত কমেন্টে জানান। আসলে দুনিয়াতে আমরা সকলেই একে অন্যের ভাই বোন। আল্লাহর একটি বাণী হলো একে অন্যের কাছে পৌঁছে দাও। যে কোনো প্রক্রিয়ায় হোক না কেন, উদ্দেশ্য তো একটাই, আল্লাহর দ্বীন প্রচার। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক পথের হেদায়েত দান করুন। আমিন।